নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখতে পাচ্ছেন হেডলাইনে বলা রয়েছে যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার মোড় ঘোরানোর আপডেট, শুনানির আগেই বিরাট খবর, তোলপাড় বাংলা। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, সরকারি কর্মীদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে জনস্বার্থে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার মোড় ঘোরাতে আপডেট, শুনানির আগেই বিরাট খবর, তোলপাড় বাংলা। 15ই জুলাই ডিএ মামলার শুনানি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিনের এই লড়াই, দীর্ঘ শুনানির পর পুনরায় উঠছে সুপ্রিম কোর্টে। এক্ষেত্রে সরকারি কর্মীদের একটি নতুন আশা হল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগেই সংগ্রামী যৌথ মঞ্চ আপডেট দিয়েছিলেন যে ডিএ মামলায় তারা যুক্ত হতে পারেন। সাম্প্রতিক ডিএ মামলায় যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ নিজে একটি সাংবাদিক বৈঠকে তা কিন্তু স্পষ্ট করেছেন এবং বলা হয়েছে যে খুব শীঘ্রই একটি নতুন উকিল সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে ডিএ মামলা লড়বে। এক্ষেত্রে মোড় ঘোরাতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের এই উকিল। কোন উকিলকে নিয়োগ করা হচ্ছে এখনও স্পষ্টভাবে কিছুই জানায়নি সংগ্রামী যৌথ মঞ্চ। তবে আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের সবথেকে দামি উকিলকে নিয়োগ করতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ, যার ফলে ডিএ মামলার মোড় কিন্তু ঘুরে যেতে পারে। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে লড়াই চলছে রাজ্যের সঙ্গে। সেই লড়াই বহুদিনের। রাজ্য কোনোভাবেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করছে না। সেই রিপোর্টে কি রয়েছে জানতে পারলে ডিএ মামলার মোড় ঘুরবে, এমনটাই আন্দাজ সরকারি কর্মী মহলে। ডিএ মামলার রিপোর্ট কোনোভাবেই রাজ্য সরকার প্রকাশ করেনি, তা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে লড়াই চলছে। সেক্ষেত্রে দেবপ্রসাদ হালদার এই লড়াই লড়ছেন। অন্যদিকে 15ই জুলাই যে ডিএ মামলা উঠতে চলেছে, সেক্ষেত্রে জাজদ্বয় কিন্তু দীর্ঘ শুনানির কথা বলেছিলেন। দীর্ঘ শুনানি হলে আশা করা হচ্ছে ডিএ মামলা ঝুঁকে যাবে রাজ্য সরকারি কর্মীদের দিকে। রাজ্য সরকার পরাজিত হলে অবশেষে ডিএ ঘোষণা করতে হবে কেন্দ্রীয় হারে এবং পুরো বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার, একথা মেনে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছায় রাজ্য। কিছুই নয়, শুধুমাত্র সময় নষ্ট করার অপেক্ষা। রাজ্য সরকার নিজেও জানে যে ডিএ মামলায় পরাজয় নিশ্চিত। সেই জন্যই হয়তো রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি নবান্নে বৈঠক সারছেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 4 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে। কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মীরা কোনোভাবেই শান্তভাবে বসবেন না। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে উকিল নিয়োগ করা হচ্ছে, তার আপডেট সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সেই উকিলকে নিয়োগ করা হবে, কে যোগদান করবে তা এখনও স্পষ্ট নয় রাজ্য সরকারি কর্মীদের কাছে। অবশ্য এইটা আপডেট পাওয়া যাচ্ছে, দামি ও সবথেকে বড় উকিলকেই নিয়োগ করা হবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং কিছু তথ্য তিনি তুলে ধরবেন, যার ফলেই মোড় ঘুরে যাবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মীদের দিকে এবং রাজ্য সরকারের পরাজয় নিশ্চিত হবে।